আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারি নাই, তো আজকে হচ্ছে একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আই হোপ পুরো ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি হচ্ছে কয়েকদিন আগে আমার বাবার বাড়ি গিয়েছিলাম, তো আজকে বাবার বাড়ির একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি আমি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। সকালে হচ্ছে আমি নাস্তা করে নিয়েছিলাম, আর আজকের নাস্তাটা ছিল খিচুড়ি দিয়ে। এই খিচুড়িটা একটু স্পেশাল, এর কারণ হচ্ছে খিচুড়িটা আমার বাবা রান্না করেছিল। দীর্ঘদিন পর আসলে বাবার হাতে খিচুড়ি খাওয়া হচ্ছে। আগে দেখা যেত অফ ডেগুলোতে আমার বাবা হচ্ছে খিচুড়ি রান্না করতো, সব সাথে ছিল মুরগি ভুনা। আমার বাবা বরাবরই আসলে অনেক বেশি মজা করে ভুনা খিচুড়িটা রান্না করে। তো আমি সেদিন যেহেতু ছিলাম বাসায়, তো আমার জন্য রান্না করেছে আর কি। আর এদিকে হচ্ছে নাস্তা করার পর একটু রং চা খেয়ে নিয়েছিলাম আদা দিয়ে। আর এই চাটা হচ্ছে আমার ছোট ভাই আমাকে বানিয়ে দিয়েছে। ওর স্কুলে হচ্ছে ওকে চা বানানো শিখিয়েছে, তো সে আমাকে বলতেছিল যে আপু তোমাকে আমি চা বানিয়ে খাওয়াই। তো আমি বললাম ঠিক আছে যাও। চাটা খেয়ে নাস্তা খেয়ে তারপর হচ্ছে বের হয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। কলেজে হচ্ছে আমার একটু দরকার ছিল, কারণ আমার মাস্টার্সের সার্টিফিকেটটা এখনও ওঠানো হয়নি। তো ভাবলাম যেহেতু এতদিন ধরে আছি কিশোরগঞ্জ, সার্টিফিকেটটা ওঠানো যাক। তো সেই উদ্দেশ্যেই হচ্ছে আমি বাসা থেকে বের হয়ে যাই, আর কাছাকাছি প্রায় চলে এসেছি। আজকে হচ্ছে আপনাদের সাথে আমার পুরো কলেজটা শেয়ার করব। তো ফাইনালি আমি হচ্ছে কলেজে চলে এসেছি। আসলে অন্যরকম একটা শান্তি লাগছিল, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমি হচ্ছে এখন আমার ডিপার্টমেন্টের দিকে যাচ্ছি। আর আমাদের ডিপার্টমেন্টের যে আন্টি, ওনাকে আমি আগে বলে রেখেছিলাম যেন আমার সার্টিফিকেটটা উনি রেডি করে রাখেন। তো যাই হোক, ঢুকে হচ্ছে আমি চারপাশে একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমার মেয়ে তো মহা খুশি কলেজে এসে। পুরো কলেজটা এত সুন্দর করে আলপনা করা হয়েছে, খুবই ভালো লাগছিল আসলে। তো যাই হোক, আমি হচ্ছে আমার মেয়েকে আমার ছোট ভাইয়ের কাছে দিয়ে আমি ডিপার্টমেন্টের ভিতরে যাব এখন আমার সার্টিফিকেটটা আনার জন্য। আমাদের সময় আসলে এত সব কিছু ছিল না, এখন অনেক বিল্ডিংও ওঠানো হয়েছে, হোস্টেল আরও বাড়িয়েছে। তো যাই হোক, ফাইনালি হচ্ছে এখন আমি আমার ডিপার্টমেন্টের ভিতরে ঢুকে যাচ্ছি। যতই ডিপার্টমেন্টের কাছাকাছি যাচ্ছিলাম ততই আবেগপ্রবণ হয়ে যাচ্ছিলাম। আসলে আগের কথাগুলো এত বেশি মনে পড়ছিল, মানে স্মৃতিগুলো একদম চোখের সামনে ভাসছিল, এরকম মনে হচ্ছিল যে। আর এই যে এটা হচ্ছে আমাদের বাংলা ডিপার্টমেন্টের ক্লাসরুমটা, খুবই মিস করছিলাম আসলে আগের দিনগুলোকে। তো কি আর করা, জীবন তো জীবনের গতিতে চলবেই, কিছু করার নেই আসলে। তো যাই হোক, আমি হচ্ছে আন্টির কাছ থেকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমার সার্টিফিকেটটা পেয়েছি। তারপর সার্টিফিকেট নিয়ে আমি ডিপার্টমেন্ট থেকে বের হয়ে যাই। বের হওয়ার পর আবারও পুরো কলেজটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এদিক দিয়ে হচ্ছে আরেকটা গেট করেছে, আমাদের সময় এদিকে গেটটা ছিল না যদিও। এখানে আরেকটা হোস্টেল নতুন করা হয়েছে। আমার মেয়ে তো মহা খুশি আসলে, সে তার মায়ের কলেজে আসতে পেরে আর এত খোলামেলা দেখতে পেয়েছে, যার কারণে সে আরও বেশি খুশি হয়ে গিয়েছে। তাকে কোনোভাবে আমি নিতে পারছিলাম না। আর এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন না, এই জায়গাগুলোতে আমি আর আমার বান্ধবী মিলে যে কত আড্ডা দিতাম সেটা বলার বাহিরে। মানে এমনও হয়েছে, মানে ক্লাস ফাঁকি দিয়ে আমরা দুজন মিলে শুধু আড্ডাই দিতাম। তো এই জায়গাটা, এই জন্য আমি বারবার আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই যে জায়গাটা কিন্তু একই রয়ে গিয়েছে, শুধু মাঝখান থেকে অনেকগুলো বছর আসলে পার হয়ে যাচ্ছে, এই আর কি। তো কি আর করা, এটাই আসলে জীবনের নিয়ম, সে অনুযায়ী আমাদের প্রত্যেককে চলতে হবে, কিচ্ছুই করার নেই। তো এই তো সার্টিফিকেট নেওয়া শেষ, এখন হচ্ছে আমি কলেজ থেকে বের হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আর আপনাদের কাছে আমার পুরো কলেজটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর যারা কিশোরগঞ্জের আছেন তারা অবশ্যই এটা চিনেই থাকবেন, আমাদের কলেজটা কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ, এটা সবাই চিনবে আসলে। তো যাই হোক, আর এখানে হচ্ছে ইন্টারমিডিয়েটের ক্লাস হয়, উপরেতে লাইব্রেরি আছে। দীর্ঘ 6-7টা বছর আমার কেটেছে এই কলেজে, আর হয়তো কখনো আসাই হবে না, এটা ভেবেই খুব বেশি কষ্ট হচ্ছিল, খুব মন খারাপ হচ্ছিল। তো কিছুই আসলে করার নেই, আমাদের প্রত্যেকটা মানুষ আমরা সময়ের কাছে খুব বেশি অসহায়।
আজকের দিন গেলে কালকে আসলে সব কিছু গত হয়ে যায়, আর এইভাবে আস্তে আস্তে আমাদের জীবনের স্মৃতির ঝুড়ি ভারী হতে থাকে। আর এই স্মৃতিগুলোই কখনো মানুষকে হাসায়, কখনো কাঁদায়, আবার কখনো অনেক বেশি কষ্টের কারণ হয়ে যায়। বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। কলেজে এসেছি, ঝালমুড়ি খাবো না, এটা কি কখনো হয়? আমি আর আমার ছোট ভাই মিলে হচ্ছে ঝালমুড়ি খেয়ে নিচ্ছিলাম। ফুচকাও খেতাম, কিন্তু মামা বলতেছিল অনেক বেশি দেরি হবে, কারণ অনেকে ছিল এখানে ফুচকা খাওয়ার জন্য। তো আমি ভাবলাম বাচ্চা নিয়ে গরমের মধ্যে আর লেট করতে পারবো না, ঝালমুড়ি খেয়ে আমরা চলে যাই। আর এখানে হচ্ছে কলেজের চারপাশে খুব সুন্দর করে আর্ট করেছে, এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো হচ্ছে আন্দোলনের সময় আর কি করা হয়েছে। তো যাই হোক, আর আমার ছোট ভাইকে বলতেছিলাম অটো ডাক দেওয়ার জন্য, সে হচ্ছে অটো খুঁজতেছিল। এখানে মুগ্ধর একটা কথা ছিল, পানি লাগবো কারো পানি। আর এখানে কাজী নজরুল ইসলামের কারা রইল কপাট, এই যে খুব সুন্দর সুন্দর উক্তি কথা এইসব ছিল এখানে। ফাইনালি আমরা হচ্ছে একটা অটো রিক্সা পেয়ে যাই আর বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। এটা হচ্ছে আখড়া বাজারের একটা ব্রিজ। আসলে কিশোরগঞ্জ শহরটা হচ্ছে আমার প্রাণের শহর। কিশোরগঞ্জ আসলে আমার পুরো প্রাণটা একদম জুড়িয়ে যায়, মনে হয় যে আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আসলে এটুকুই ছিল আমার আজকে ছোটোখাটো একটি ব্লগ। পুরো ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।